আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে মালয়েশিয়া সফর থেকে ফিরে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে এত গবেষণা করিও নাই, গবেষণা করার সময়ও পাই নাই, কিন্তু আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বিরোধী দলের নেতারা যেসব বলেছে তার কিছু কথা আপনাদেরকে একটু শোনায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে বক্তব্য বলছে যে চীন সফর নিয়ে গণমাধ্যমের এত হাইপ প্রচার করা হলো, কিন্তু জনগণের জন্য অনেক কিছুই নিতে পারেন নাই। গোলাম মাওলা রনি ভাই দেখি বলছে যে চীন কি চাইছে, হ্যাঁ সেটা আপনার বলেছে। এবং আমার কাছে মনে হলো তিস্তা প্রকল্প নিয়ে ওই যে আগের ভাও করে কেমে খাও এরকমই আছে। আর কথায় আছে লাভে লোয়া বয়, বিনা লাভে ব্যবসায়ীরা তোলাও বয় না। অর্থাৎ চীন পুরোদস্তুর একটি ব্যবসায়িক দেশ, কোন দেশ বাঁচল আর মূল্য তাতে চীনের কোনো যায় আসে না। চীনের মুসলিমদের সাথে সম্পর্ক ভালো, অথচ একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, যেমন চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, তুরস্কের ভালো, ইরানের ভালো, বাংলাদেশের বর্তমান সময়ে ভালো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, লক্ষ্য করেছেন কিনা এই দেশগুলো সব অস্থির, এরা কেউ শান্তিতে নেই, এদের কারোর অর্থনীতি ভালো নয়। তার মানে চীন এসব দেশগুলোকে বিপদে ফেলে তারা ব্যবসা বাণিজ্য করে। ভারতের মতো এত উদার নৈতিক তারা নয়। ভারত যা নেয় তার কিছু না কিছু দেয়। ভারত যদিও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আধিপত্য বিস্তার করার একটা কথা বলা হয়েছে, কেন আধিপত্য বিস্তার করতে চায় সেটাও তো বুঝতে হবে। কারণ তুমি চীনের সাথে সম্পর্ক করে তাকে উত্তেজিত করবা, তাকে টেনশনে রাখবা, পাকিস্তানের সাথে সম্পর্ক করে তাকে উত্তেজিত করবার চিন্তায় রাখবা, তুমি তুরস্কের সাথে সম্পর্ক করে তাকে উত্তেজিত করে তুমি তারা ঝামেলায় রাখবা, সে তো একটু ঝামেলা করবেই। ইটস আ ন্যাচারাল প্রসেস। আপনি যদি ভারতের জায়গায় হতাম আর ভারত যদি বাংলাদেশের জায়গা হতো তাহলে ঠিক একই কাজই করতাম। যেমন ভারতের আধিপত্য হতে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি পাকিস্তান, তুরস্ক, চীনের সাথে এই দহরম মহরম সম্পর্ক করতে চাই, তাহলে ওরা কী করবে ওদের দিক থেকে। যাই হোক, কোনো ব্যাপার না, আমার আলোচনার বিষয় এটা নয়। আমি যেটা বলছিলাম, লাভে লোয়া বয়, বিনা লাভে কেউ তোলাও বয় না। ভারত চাইলে সেটা ক্ষতি হইতো। এখন দেখেন মোংলা বন্দর, চীনকে মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চলটাকে চীনের কাছে হস্তান্তর করা হলো। তারপরে আপনার চীনে যে কী পাইলো না পাইলো সেটা আপনারা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছ থেকে শুনিয়েছেন। তিনি দেখলাম খাতা কলম নিয়ে গেছিলাম, নগদ কী পাইছে এইসব প্রশ্ন আমার ভাল লাগে না, এই ধরনের বক্তব্য উনি দিয়ে ফেলেছেন। এবং চীন করিডোর চাইছে। কি করিডোর চাইছে? আপনার যে বাংলাদেশ মায়ানমার থেকে চীন একটা অর্থনৈতিক করিডোর তারা চাইছে। ওদিকে আমেরিকা আগেই মানবিক করিডোর সে বসে আছে। তাহলে দেখেন, চীন করিডোর চাইছে, এদিকে মানবিক করিডোর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সে বসে আছে। সুতরাং কোন দিকে যাবেন? এবং চীনের এই সফর যে খুব বেশি ফলপ্রসূ হবে না, এটি একটা কারণে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছেন, এই চুক্তি এমন চুক্তি, আপনি মনে করেন যেই তাদের শত্রু চীন, আপনারা এটা জানেন, চীন হলো তাদের শত্রু। তাদের সাথে এই অস্ত্র তো মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চায়। এখন তার কাছ থেকে না কিনে যখন আপনি চীন থেকে কিনবেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে কালেমার পতাকা বিভিন্ন জায়গায় উড়ছে, সেটা আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন, দেখছেন, কারণ মিডিয়াতে এখন এইগুলোই দেখা যাচ্ছে। তখন কি করবে সেটা হয়তো বা বুঝতে পেরেছে। এই জন্য দেখেন, দিন শেষে যেই দেখবেন ওই ভারতীয় আপনার বন্ধু ছিল, এখনও রয়েছে। চীন আমেরিকা আপনার আমার এই যে করিডোর নিয়ে লুটিপুটে খাওয়ার প্ল্যান করেছে। কারণ এ করিডোর পাকিস্তানও দিয়েছে, কিন্তু পাকিস্তান দেউলিয়া। এ করিডোর শ্রীলঙ্কা দিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল। এ করিডোর মালদ্বীপ দিয়েছিল, তারা দেউলিয়া হয়েছিল। মানে দ্যাট মিনস এই করিডোর, এই সম্পর্ক নেপালের সাথে হয়, আর তার ঘন ঘন সরকার পরিবর্তন হয়, সেটা দেখেছেন। সুতরাং দিন শেষে যে
ভারত বন্ধু ছিল, দেখবেন ওই বন্ধু আছে, বাকিরা শুধু লুটে পুটে খাওয়ার জন্য আপনার সাথে আমার সাথে ছলনা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।